পেশাদারি দক্ষতা নয়, সাধারণ মানুষের উদ্ভাবনী কৌশলে উদ্ধার হলো শিশু জিয়াদ। সারা দেশে পৌঁছে গেছে বিনামূল্যের ৩২.৫ কোটি বই, ২-১ দিনের মধ্যেই পাবে স্কুল ও মাদ্রাসা। প্রথমবারের মতো মোটা চাল রপ্তানি করল বাংলাদেশ, শ্রীলঙ্কার উদ্দেশ্যে ছেড়ে গেছে জাহাজ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ। ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকারীরা হাল ছেড়ে দিলেও সফল হলো সাধারণ মানুষের কৌশল। ২৩ ঘন্টা পর রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনি পানির পাম্পের পাইপের গভীর থেকে তুলে আনা হলো শিশু জিয়াদকে। দুপুরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করলে এগিয়ে আসেন তরুণেরা। তারা বিশেষ ধরনের এক আকশিযুক্ত খাঁচা তৈরি করে তা দিয়ে জিয়াদকে প্রায় ২৫০ ফুট গভীর থেকে তুলে আনেন উপরে। রেলওয়ের পরিত্যক্ত একটি নলকূপের ভেতরে পড়ে যাওয়া একটি শিশুকে উদ্ধার করতে হবে। মনে হতে পারে সহজ একটি কাজ, কিন্তু তখন এটি প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন এমন কাজের কোনো অভিজ্ঞতাই নেই দেশের দুর্যোগ মোকাবেলার একমাত্র প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের। এই ধরনের যে রেস্কিউ কাজ এই আমাদের প্রথম, আর আমাদের স্বয়ংসম্পূর্ণ সেরকম প্রযুক্তি আমাদের নেই। এখানে লোকাল যে ক্যামেরাম্যান এবং তারা তার প্রযুক্তি নিয়ে আসছিলেন এবং সেই প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা সুফল পেয়েছি, আমরা দেখেছিও এবং তাদের সাথে আমরা কাজটা করছি। উদ্ধার অভিযান সীমিত হয়ে পড়ে পাইপের রশি নামানো, রশির মাথায় বস্তা বাঁধা, ভেতরে অক্সিজেন আর খাবার পাঠানো, আর ক্যামেরা নামিয়ে ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্যে। মূলত শনিবার সকালের পর থেকেই এক প্রকার হাত গুটিয়ে ফেলে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজের দায়িত্ব তারা আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেয় এগিয়ে আসা স্থানীয় স্বেচ্ছাসেবীদের হাতে। এই কর্মীরা নিজেরাই বুদ্ধি করে তৈরি করেন বিশেষ ধরনের এক আকশিযুক্ত খাঁচা। সর্বশেষ ওই জন্য আমরা এখানে যে ক্যাচার বানাইছিলাম ওই ক্যাচারের মাধ্যমে, আর এই ক্যাচারটা বানানোর জন্য আমাদেরকে সহযোগিতা করছে আপনার ওই যে আইকন ইঞ্জিনিয়ারিং সার্ভিস। আমাদের প্রক্রিয়াটা ছিল যে মানে ১-১.৫ ফুট নামার পর আমরা দেখব যে বড়শির মতো দেখব যে সে আটকে কিনা, বড়শি সিস্টেমে তো সে আটকে কিনা। লাস্ট এক পর্যায়ে সে মানে ফার্স্ট চান্সেই সে আটকে গেছে। আটকে যাওয়ার পরে আমরা আস্তে 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 তাকে উপরের দিকে ওঠানো হয়েছে। এই খাঁচা নামিয়ে অবশেষে তুলে আনা হয় জিয়াদের মৃতদেহ, যেটি আছে না নেই এ নিয়েই ধন্দে পড়েছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা। সাইফুল শাহিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উদ্ধার অভিযান নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন শরীফুল ইসলাম, শাহিদুল ইসলাম ও সিরাজ। আমরা তাদের সঙ্গে কথা বলবো। শহীদুল ইসলাম, প্রথমেই জানতে চাইব যে এই উদ্ধার তৎপরতায় আপনারা যোগ দিলেন কিভাবে, কেন? আসলে কি, আমরা গতকালকে যখন খবর পেলাম তখন গেলাম, যাওয়ার পরে ২-৩ ঘন্টা থাকার পরে দেখলাম ফায়ার সার্ভিস সাধারণ জনগণের তথ্য নিচ্ছে না, তো তারা একত্রিতভাবে করতেছে। তারপর রাত ১১টা-১২টার দিকে যে আজকে কাজটা সফল করছে যে ভাইয়া, মানে ফারুক ভাই, তো ওনার সাহায্যে উনি অনেকবার বলছে যে আমাকে একটু চান্স দেন, আমি এই জিনিসটা উঠে দিই, কিন্তু ফায়ার সার্ভিস কখনো দায়িত্ব নেয় নাই, মানে আমাদের হাতে দায়িত্ব তুলে দেয়নি। তারপরে এক পর্যায়ে ৮টার দিকে যখন সে পারলো না, ৮টা-৯টার দিকে এক পর্যায়ে সে বলল যে মানে তাদের শেষ চিকিৎসার জন্য একটা নামাইছিল, তারপরে সেখানে সে ব্যর্থ হইলো। ব্যর্থ হওয়ার পরে তারা আমার ডিক্লেয়ার দিল যে তোমরা যদি পারো তারা করো, ঠিক আছে। তো এক পর্যায়ে মানে ওই জালিটা বানায়া ফার্স্ট চান্সে আমরা ওখানে শো করি, তারপরে ওখানে ব্যর্থ হই। দ্বিতীয় চান্সে ১২টার পরে ১২টা থেকে ২টা পর্যন্ত ওই খাসিটা বানায়া, তো আমরা এক পর্যায়ে আর কি ওই জিনিসটা তুলে বড়শির মতো একটা কাল আছে, ৩টা কাল দেওয়া হয়েছে, মানে সিসি ক্যামেরা দেওয়া হয়েছে। সিসি ক্যামেরা দেওয়ার পরে মনে করেন যে ওই যখন দেখা যায় ওই যে ২৫০ ফুট নিচে যখন মানে আমাদের সিসি ক্যামেরাটা শো করলো, তখন দেখা যায় প্রত্যেকবারই সিসি ক্যামেরা আটকে যায়, ঠিক আছে। তো এক পর্যায়ে আমরা মানে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম যে ওখানে মানে আমরা একটু পাঞ্চ করে ঢুকাবো,
যাতে জিনিসটা মানে ঢুকে, একটু তাড়াতাড়ি ঢুকে। এবং আমাদের টার্গেট ছিল যে 1 হাত 1.5 হাত পরে আমরা উপরে বসির মতো টান দিয়ে এটা টার্গেট করবো এখানে লোক আছে কিনা। আমরা তো কনফার্ম ছিলাম ওখানে লোক আছে, একটা শিশু আছে। আপনারা এটা কনফার্ম হলেন কিভাবে যে এখানে লোক আছে? কারণ ফায়ার সার্ভিস তো তখন বলছিল যে এখানে কেউ নেই। না, ফায়ার সার্ভিস এক সময় কি 10টা-11টার দিকে সে বলছিল যে আমরা কথা বলছি, এবং আমরা তো নিশ্চিত ছিলাম যে ওখানে লোক আছে। এবং যারা সহপাঠী ছিল, ওই জাহিদের সহপাঠী ছিল, জাহিদের সহপাঠীরা বাস্তবে দেখছে এবং সে খেলার সময় ওখানে পড়ছে। ঠিক আছে। শাহিদুল, আপনার কাছ থেকেও একটু জানতে চাই যে আপনি এই উদ্ধার তৎপরতায় কখন যোগ দিলেন? আমরা 2 ভাই একসাথেই যাই। যাওয়ার পরে ওই জিনিসটা মনের কাছে খুব খারাপ লাগলো। যাওয়ার পরে ওখানে ফায়ার সার্ভিসের লোক অনেক ভিড় করতেছে, অনেক চেষ্টা করতেছে, কোনোতেই কাজ হচ্ছে না। তা আমরা যা চিন্তা করলাম একটু হেল্প করি। তা প্রথম অবস্থায় হেল্প তো ওরা তো ছাড়তে চাচ্ছে না জনগণের কাছে, বলতে সাধারণ লোক পারবে না। আমরা বললাম দেখি, চেষ্টা করে দেখি। লাস্ট চিকিৎসা চেষ্টা করে দেখতে চাইলেন কেন? এই কাজ তো আপনারা করেন নাই কখনো। চেষ্টা করে দেখি এই বাচ্চাটা এইভাবে আছে, মানুষকে উঠাতে পারছে না, চেষ্টা তো করতে হবে। চেষ্টা করতে ওই কালের মতন 3টা ইয়া করে, মনে করেন এটা খাসির মতন করে বানিয়ে 3টা কাল বানিয়ে মনে করেন দিয়ে, প্রথম অবস্থায় কিছু তেলাপোকা, কিছু টিকটিকি, তারপর ওইটার পরে যা পড়লো, কিন্তু বাচ্চা দেখা গেল না। তারপর জোরে পাস করার পরে ওইটা গাড়ার পরে একটু ভারী হয়েছে, আস্তে আস্তে টাইনি উঠি বাচ্চাটা দেখা গেল। পরেতে মানুষ আস্তে আস্তে উঠানোর পরে মানুষ মনে করতেছে, কেউ মনে করতেছে মারা গেছে, কেউ মনে করতেছে বেঁচে আছে। তো এই আর কি। তারপরে এটা আপনারা ফায়ার সার্ভিসের লোকজনের কাছেই দিয়ে দিলেন? হ্যাঁ, ফায়ার সার্ভিসের লোক এবং আমরা সবাই ছিলাম। নিয়ে এসে গাড়িতে উঠানোর পরে নিয়ে চলে গেল, কিন্তু মরা ছিল। সিরাজ, আপনি কাছেও একই প্রশ্ন প্রথমে জানতে চাই যে যেমন ওনারা 2 ভাই মূলত গিয়েছে যে তাদের মনে হচ্ছিল যে যদি উদ্ধার করা যায়। আপনি এখানে গেলেন কখন? না, আমি এখানে গেছি আপনার ঠিক 1:30 বাজে। 1:30 বাজে দুপুরে লাঞ্চটা করার পরে গেছি। যাওয়ার পরে দেখি যে মানে ফায়ার সার্ভিসের প্রধান সে বলতেছে আমরা ব্যর্থ, আমাদের আর করোনার কিছু নাই, আমাদের শেষ চিকিৎসা। তো তখন আমি দেখলাম যে আমার সাথে আরেকজন লোক গেছিল, তার নাম কামরুল, সে পাশে খাড়াই ছিল। আমি আবার ওই জামের ভিতরেই ঢুকে পড়লাম। ঢুকে পড়ে এখন দেখি যে মানে অনেকে আর কি ওইটা দিয়ে উঠাচ্ছে এটি। পরে আমি সাইডে খাড়ায় দেখলাম আর কি। দেখার পরে ওই বাচ্চাটা ওঠার পরে এখন সে প্রাণে বাঁচে আছে না মিরে গেছে এটা বোঝা গেল না। সে সাদা হয়ে গেছে, সে সাদা। তখন তাকে মানে কয়েকজন ধরে আর কি অ্যাম্বুলেন্সে উঠে দিল। পরে ঢাকা মেডিকেলে যাওয়ার পরে 15-20 মিনিট পরে তখন খবর পাইলাম যে নাই, মারা গেছে। কি করেন, কাজ কি করেন? আমি আমার ব্যবসা আছে, গাড়ির ব্যবসা। আমি ওখানে সবসময় পানে আর কি ঘোরাফেরা করি, কাজ কাম করি। তো এই যে এই কাজটিতে যে গেলেন, সেটা কি আপনার কাজ ছেড়ে চলে আসছেন? হ্যাঁ, আমার কাজ ছেড়েই চলে আসছি। আমি কাজে ছিলাম, কাজটা আর একজনের বুঝাই দিয়া আমি ওখানে মানে কালকে রাত যখন 10টা-11টার পরেও দেখছি যে হয় নাই, সকালে শুনছি হয় নাই। পরে আমি 12টার দিকে লাঞ্চ খাওয়ার পরে শুনছি যে মানে এখনো বাচ্চাটা ওঠে নাই। তাইলে সে তো এখনো জীবিত থাকার কথা না। 600 ফিট তলে সে তো যে কোনো ভাবে হইলে মারা গেছে। তা তখন গেলাম, যাওয়ার পরে দেখলাম যে দেখি বাচ্চাটা জীবিত কিংবা মৃত উদ্ধার হয় কি নাকি, তাকে কিছুটা এক নজর চোখে দেখা যায় কিনা। শরীফুল, আপনার কাছে একটু আসতে চাই আবার, যে এই যে উদ্ধার প্রক্রিয়াটি আপনারা যখন গেলেন তখন কি ফায়ার সার্ভিস বা অন্য কেউ ছিল দুপুরের পরে যখন আপনারা এই উদ্ধার অভিযানে গেলেন? না, আমি আসলে সকাল 8টার সময় ওখানে প্রেজেন্ট ছিলাম। 8টা সাড়ে 8টার সময় প্রেজেন্ট ছিলাম। 8টা সাড়ে 8টার সময় প্রেজেন্ট থাকার পরে মানে ফায়ার সার্ভিসের লোকেরা যেগুলো তৎপরতা নিচ্ছে, মানে আসলে কি মানে আমরা সাধারণ জনগণ ওনাদেরকে বলছি যে এটা দিয়ে হবে না। আমরা সাধারণ জনগণ, উৎফুল্ল জনতা যতগুলো লোক ছিল প্রত্যেকটা লোকই বলছে এগুলো দিয়ে হবে না।
ঠিক আছে, আমরা শুধু শুধু মানে এটাকে হয়রানি করতেছি, ঠিক আছে। তো এক পর্যায়ে তাদের কথা যে শেষ পর্যন্ত যে আমরা শেষ চিকিৎসাটা করব, মানে শেষ চিকিৎসা বলতে কি ওই যে তারা শেষ চেষ্টা। হ্যাঁ শেষ চেষ্টাটাও করব, কিন্তু শেষ চেষ্টাতেও তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পরে মানে লিটু ভাই, ফারুক ভাই, ঠিক আছে, ওনারা বলছিল যে কালকে থেকেই তারা অফার দিচ্ছে আমাদের সাথে আর কি। আমরা হলো মানে তারা হলো এই খাঁচাটা তৈরি করার ফারুক ভাই আর লিটু ভাই করছে, আর আমরা হলো উদ্ধার করছি আর কি, আমরা সহযোগিতা করছি টোটাল কাজে আর কি। তো এক পর্যায়ে ওনা ওই যখন অনুমতি পাইলো 10টা-11টার দিকে আমরা ওই জিনিসটা ছাড়লাম যে বাচ্চা যদি বেঁচে থাকে, আমরা এমন একটা কৌশলে ছাড়লাম বাচ্চা যদি বেঁচে থাকে এটা ধরে চলে আসতে পারবে, এটা আমরা কনফার্ম হয়ে ফেলাইলাম। কিন্তু অথচ মানে এটার মধ্যে কোনো ধরনের ঝুঁকি ছিল যে না, সর্বপ্রথম যেটাতে ফেলানো হয়েছে তখন কোনো ঝুঁকি ছিল না, এবং দ্বিতীয়বারে যেটা ফেলাইছে হয়তোবা কোনো ঝুঁকি ছিল না, কিন্তু ধরেন যে যদি বেঁচে থাকতো, সে বেঁচে থাকলে তার গায়ে হালকা একটু আঁচড় লাগতো। যেমন মানে আমি যখন উদ্ধার করছি, টেনে উঠাইছি, উঠানোর পরে দেখলাম যে তার গায়ে জাস্ট সামান্য একটু পিছে দাগ হয়েছে, তো ওটা ধরা চলে না। বাস্তবে কি, যদি আমরা কালকে 10টা-11টার সময় এই কাজটা আমাদের হাতে ছেড়ে দিত, আমরা আশা করি হয়তো বা 100% না হইলেও উপরে আল্লাহর হাতে ইচ্ছা যে 90% আমরা আশা করি যে ওটা আমরা বাঁচাইতে পারতাম, আশা করা যায়। কিন্তু শেষ পর্যায়ে যখন পাইপটা কাটার পরে মনে করেন যে ওই যখন তখন পর্যন্ত বাচ্চাটা বেঁচে ছিল, তখন কি আপনি ওখানে ছিলেন? হ্যাঁ, তখন আমি তখন ওখানেই ছিলাম। কিন্তু আসলে বাচ্চার যখন পাইপটা আস্তে আস্তে 200 ফুট উঠে গেল, তখন কি হলো, ওখানের গর্তটা কি বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে বাচ্চাটা নিচে ডেবে গেছে। আর হয়তো বা যখনই আমরা ওটা উঠে ফেলাইছি, ওই পাইপটা উঠে ফেলেছে, তখন যদি মনে করেন যে যন্ত্রটা দিয়ে আমরা উঠাইছি, সেই যন্ত্রটা যদি তখন সাথে সাথে অথবা 10 মিনিট 15 মিনিট পর্যন্ত প্রয়োগ করা যেত, আমরা বাচ্চাটার বাঁচাইতে পারতাম আর কি। কিন্তু দুর্ভাগ্য কমে যে বাঁচাইতে পারলাম না। এটা আমাদের দুর্ভাগ্য, কারণ আমাদের সবার অবহেলায় আর কি। আসলে আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি। সাধারণ জনগণকে যদি তারা জানে যে এই ধরনের অভিজ্ঞতা আমাদের নাই, ফায়ার সার্ভিসের অভিজ্ঞতা নাই, তারা বলতো যে আমরা চেষ্টা করি অনেকবার। মানে যারা এই তৎপরতা আমরা করছি সাধারণ জনগণ, তারা কিন্তু অনেক চেষ্টা করছে, এগুলা মানে তাদের অনেক রিকোয়েস্ট করছে, করার পরে যেমন দেখা যায় কি আমাদের কিন্তু সুযোগ দেওয়া হয়নি। সুযোগ দেওয়া হয়নি, তারা বলছে যে এখানে লোকই নাই। এক পর্যায়ে বলছে মানে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছে যে এখানে হয়তোবা লোক নাই, কিন্তু তবু চেষ্টা চালাবো আমরা, ঠিক আছে। তো ওখানকে অনেক লোক বলছে, তো এক পর্যায়ে মানে আমাদের সাধারণ জনগণ, বিক্ষুব্ধ জনতা তো এখন তো কিছু বলতে পারে না, পরিস্থিতির শিকার। তো এক পর্যায়ে যখন মানে ওর বাবাটারে আটকানো হয়েছে, তারপরেও সাধারণ জনগণ অনেক ক্ষিপ্ত, তারপরেও দেখি চেষ্টা করার জন্য। তো যখন পাইলো, তখন মনে করেন যে হারিয়ে যাওয়ার পরে তারা আমাদেরকে সুযোগ দিল। আর এই সুযোগ দিয়েও তো আমরা কাজে লাগাইতে পারলাম না, শুধু মৃতদেহটাই পাইলাম। আর যদি সর্বপ্রথম তাকে মানে আমাদের সুযোগ দেওয়া হতো, হয়তো বা তার বাবার কোলে আমরা মানে আজকে আমরা হয়তো এই আলোচনা করতে আরো ভালো লাগতো, খুশি হতাম যদি সত্যিকারে তাকে জীবিত উদ্ধার করা যেত। আসলে কি ধরেন যে যদি সে বাচ্চাটারে যখন তুললাম, ঠিক আছে, বাচ্চাটারে তোলার আসলে মানে বলে বুঝাইতে পারবো না যে আমি কতটুকু মানে উৎফুল্ল ছিলাম। মানে যখন বাচ্চাটা উঠতেছে, হয়তোবা ওই পাইপটের থেকে উঠতেছে, আর যখন বাচ্চাটা উঠে গেল, তখন কোলে নেওয়া মানে মনে হলো কি জানেন, মানে বলে বোঝানো যাবে না কত কষ্ট। একটা মৃত্যু বাচ্চারে কোলে নেওয়া যে কত কষ্ট। আর যখন আমরা মানে 12-13 ঘন্টা অপারেশনের পর, 15-16 ঘন্টা অপারেশনের পরে এই বাচ্চাটার চেহারা বুঝতে পারলাম যে 2 হাত নিচে যখন আইলো, তখন আমরা অনুভব করলাম যে এরা 100% মানুষ এবং বাচ্চাই জিহাদি। তখনও মানে মনের ভিতর আনন্দিত উৎফুল্ল ছিল। আর যখন কোলে নিলাম অনেক কষ্ট লাগলো, কারণ বাচ্চাটা নেই। বাচ্চাটা হয়তোবা ও 2টা-1টার দিকে মারা গেছে। যখন 1টা-1টার সময় পাইপটা উঠাইছে না, পাইপটা ওঠানোর 15 থেকে 20 মিনিট সে বেঁচে ছিল, আমার যেটা ধারণা এবং সাধারণ জনগণের ধারণা। কারণ ওই পাইপটা যতক্ষণ ছিল ততক্ষণ মনে করেন যে ও বেঁচে ছিল, কেননা ওখানে ওই ডাস্টবিন ছিল আর পাইপটার সাহায্যে সে দাঁড়ায় ছিল। আর সেই পর্যায়ে কিন্তু মোবাইলে কথা বলছে।